তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এটা সানরাইজ গরম মশলার গুঁড়ো। আসসালামু আলাইকুম। লাভি কিচেনে নতুন পুরাতন সবাইকে স্বাগত। আজকের একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। মহারানীর ভোগ। এখন মহারানীর ভোগ করব। এটা আমাকে কমেন্ট করেছে আমার একটা স্বামীর বন্ধু। উনি হিন্দু, অনেক দিন থেকে বন্ধুত্ব আছে ওনার সঙ্গে, ছোটবেলায় থেকে। নাম দেবদুলাল। এখন উনি আমার ভিডিওগুলো সব দেখেন, দেখে কমেন্ট করেছেন যে মহারানীর ভোগটা আপনি করে দেখান। এখন আমি আজকে ওনার অনুরোধে মহারানীর ভোগটা বানিয়ে দেখাবো। আমরা যেহেতু এই মহারানীর ভোগ যাকে বলি তাকে আমরা কোরমা বা দোরমা বলে থাকি, কিন্তু একটা নতুন নাম ওনারা বলছে মহারানীর ভোগ। যাই হোক, ওটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন একটা বাঁধাকপি নিয়ে এসেছি বানানোর জন্য। আমরা এই আমাদের এই নিয়ে এসেছি, মাঠে চাষ হচ্ছে এখানে, তাদের কাছ থেকে এই বাঁধাকপিটা কিনে এনেছি। যাই হোক, আমি বাঁধাকপিটা পেয়েছি ছোট সাইজ এবং খুব শক্ত। আমরা বাঁধাকপিটা এখন কেটে কিভাবে তৈরি করতে হয় দেখাবো। বাঁধাকপিটা কাটার জন্য একটা এরকম শক্ত চাটু নিয়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটা কেটে নেব। আমি আধখানাটা 3 টুকরো করে নিয়েছি। এটাও 3 টুকরো করে নিয়ে নেব। কপিটা যত ছোট থাকবে তত খেতে ভালো লাগবে। দেখুন, কপিগুলো আমার সব কাটা হয়ে গেছে। আর কতটা শক্ত জুমার দেওয়া কপি, একদম কচি কপি, একটুও পাতা ছাড়েনি। বাঁধলেও চলে যাবে, কিন্তু আমি বেঁধে দেবো যদি ছেড়ে যায়। আর কপির এই বোঁটাগুলো একটু করে কেটে দেবেন, বেশি কাটবেন না, তাহলে পাতাগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকে। আমি এইভাবে সব কপিগুলোর বোঁটাগুলো একটু কেটে দেবো। বোটা একটু থাকবে। আমি কপিটাকে 6 টুকরো করে নিয়েছি। আপনারা যেমন কপি নেবেন তেমন টুকরো করে নেবেন। আমার সম্পূর্ণ কপিটা কাটা হয়ে গিয়েছে। দেখুন, 6 টুকরো করে নেওয়া হয়েছে এখানে। এবারে কপিটাকে একটা বেঁধে নেব। না বাঁধলে কপিগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকবে। এখানে আপনি একটা বান্ডিং দেবেন। এইভাবে একটা শক্ত বান্ডিং দেবেন। এইভাবে সব কপিগুলো আমি বেঁধে নেব। দেখুন, কপিগুলো আমার সব বেঁধে নিয়েছি। সবকটা কপি বাঁধা হয়ে গেছে। আর কপি না বাঁধলে আবার ছেড়ে যাওয়ার ভয় থাকে রান্না করার সময়। আপনারা এইভাবে কপিগুলো সব বেঁধে নেবেন। চুলোটা ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দেবো। কপিটা সিদ্ধ হওয়ার জন্যে কড়াতে পানি দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো পানি দেবেন যাতে কপিগুলো ডুবে যায়। পানিটা একটু গরম হয়ে এসছে। আমি একটা ফাটা তেজপাতা দিয়ে দিলাম ডালচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, দিয়ে দেবো 1/2 চামচ লবণ। এলাচ লবঙ্গ ওটা দেওয়ার কারণ হচ্ছে বাঁধাকপিতে একটা গ্যাস থাকে, যাতে এলাচের ফ্লেভারটা বাঁধাকপির মধ্যে গেলে আরও বেশি ভালো লাগবে, তাই আমি ওটা দিয়ে দিলাম। এবার পানিটা একটু নাড়ে দেবো। পানিটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে কপিগুলো দিয়ে সিদ্ধ করব।
বাঁধাকপিগুলো গরম পানিতে সিদ্ধ হচ্ছে, আমি এখানে মশলাগুলো বেটে নেব। বাটার জন্য যে মশলাগুলো নিয়েছি, এখানে আছে কিশমিশ, আমন্ড বাদাম, কাজু বাদাম, গোটা ধনিয়া, আদা কুচি, লঙ্কা, চার মগজ আর পোস্ত। পানিটা ফুটে উঠেছে, এবারে পানির মধ্যে এক এক করে কপিগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা বড় জায়গা নেবেন যাতে কপিগুলো সম্পূর্ণ ছেড়ে ভালোভাবে ছাড় সিদ্ধ করানো যায়। আমার জায়গাটা বড় নিয়েছি, সম্পূর্ণ কপি ডুবে গেছে দেখুন। এক পিঠটা আমার হয়ে গিয়েছে, এবার আমি এগুলো উল্টে দেবো। এইভাবে উল্টে দিতে হবে আরেক পিঠ হওয়ার জন্যে। এবারে এর মধ্যে আমি একটা আপেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে আরো মিনিট 3 ফুটিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন কপিটা এত সুন্দর সিদ্ধ হয়েছে আর কালারটা পুরো সবুজ হয়ে গেছে। এবারে এক এক করে আমি কপিগুলো তুলে নেব, পানি ছাকিয়ে পানিতে ছেঁকে তুলে নেব। সব কপি তুলে নিয়েছি, আপেলটাও যেটা সিদ্ধ করেছিলাম ওটাও তুলে নিলাম। তার জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি চুলাতে। কড়াটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে সাদা তেল দিয়ে ভাজবো। সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ঘি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, এখানে সাদা তেল আর ঘি দিয়ে ভাজলে খুব ভালো হবে। ঘি আর তেলটা একসঙ্গে মিশে দিয়েছে। এবারে আমি এক এক করে কপিগুলো ভেজে নেব। কপির পানিটা একটু এরকম চিপে নেবেন। আমার কপির পানিটা চিপে নেওয়া হয়েছে, দেখুন এখানে পানি নেই। এবার আমি কড়াতে ছেড়ে দিচ্ছি। তিনটে করে কপি দিয়ে আমি ভেজে নেব। এভাবে আমার এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এইভাবে এক পিঠ ভেজে নেবেন, তারপর আরেক পিঠ উল্টে দেবেন আর হালকাভাবে নাড়াচাড়া করবেন, মানে পিঠটা ছেড়ে দেওয়ার ভয় আছে। তিনটে পিস আমার ভাজা হয়ে গেছে কপি। দেখুন কত সুন্দর লাল হয়েছে, কত সুন্দর করে ভেজে নিয়েছি। পিস তিনটে আমি এবার কড়া থেকে তুলে নেব। সুন্দর হয়েছে। আরও 3 পিস যা আছে সে কপিগুলো আমি এক এক করে ভেজে নেব। কপির পিসগুলো ভেজে নিয়েছি। এবার তরকারিটা করার জন্যে আমি আরেকটা কড়া বসিয়ে দিলাম। হয়ে গিয়েছে, এবারে তেল দিয়ে দেবো। এটা আমি সাদা তেল দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়েতে মেন এই তরকারিটা খুব ভালো হয়। দুটো তেজপাতা, দুটো শুকনো মরিচ আর কিছু ফোড়ন দিচ্ছি। পানমৌরি, এলাচ, মেটা কাঠ দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চাল মগজ, দিয়েছি বাদাম, কিশমিশি আর কাঠবাদাম বাদা ছিল যেটা, সেটাও দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা, জিরে বাটা, মশলাটা কষার জন্য
মশলাটা কষার জন্য আমি টমেটো সস করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা আপেল সিদ্ধ করে রেখেছিলাম, সেই আপেলটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও হলুদ। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি মিনিট খানেক নাড়বো। দিয়ে দেবো 100 গ্রাম দই। দিয়ে গ্রেভিটা আরও মিনিট খানেক নেড়ে নেবো। দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি, এটা এভারেস্টের। দিয়ে দেবো জিরা ধনিয়ার গুঁড়ো 2 চামচ। গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবারে আমি একটা নারকেলের দুধ করে রেখেছিলাম, ওই দুধটা দিয়ে দেবো। যেহেতু এটা হেলদি খাবার, এখানে দুধ দিলে খুব ভালো হবে, তাই দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমি গ্রেভিটা আরও 1 মিনিট ফোটাবো। গ্রেভিটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। আর যেহেতু এখানে আপেল, দই, কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, ডালমগজ, পোস্ত, এত দামি দামি জিনিস দেওয়া আছে, তার সঙ্গে গ্রেভিটা ঘিও দেওয়া হয়েছে, খুব সুন্দর সেন্ট আসছে। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ আমার গুঁড়ো করা চিনি ছিল, সেই চিনি দিয়ে দেবো, কারণ নিরামিষতে একটু চিনি লাগে। মশলাটা আমার হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। দেখুন কবিগুলো কত সুন্দর ফ্রাই করে নিয়েছি। এবারে আমার ঝোলটার মধ্যে কবিগুলো এক এক করে ছেড়ে দেবো। কবিটা যতটা সুন্দর দেখতে ততটা এর মধ্যে গুণ আছে। এই কবিগুলো আমাদের এখানে খুব সহজে পাওয়া যায় না, এখন এই বাজারে বা মাঠে চাষ করছে, আগে এগুলো ছিল না এখানে। আমি সবগুলো কবি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর এটা ঘি ছিল, ঘিয়েতে ভাজা, সেটাও দিয়ে দিলাম মুছে। বন্ধুরা দেখুন তরকারিতে আমার খুব সুন্দর তেল ছেড়েছে। এবারে আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, এটা সানরাইজ গরম মশলার গুঁড়ো। বন্ধুরা দেখুন তরকারিটা একদম কষা হয়ে এসছে আর গ্রেভিটা খুব মোটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেবো। তরকারিটা খুব সুন্দর হয়েছে। আপনারা এইরকমভাবে গ্রেভিটা মোটা হয়ে গেলে তারপরে নামিয়ে নেবেন। কড়ার চুলা থেকে নামিয়ে নিয়ে এসছি। তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা মহারানীর ভোগটা আমার রান্না হয়ে গিয়েছে। এই মহারানীর ভোগ এত সুন্দর স্বাস্থ্যকর একটা জিনিস, আপনারা বাড়িতে করে খাবেন। কারণ এই রেসিপিটা তৈরি করতে গিয়ে আমি অনেক ভালো ভালো জিনিস এখানে ফুড ব্যবহার করেছি। ড্রাই ফ্রুট আছে এখানে আমার, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, আপেল, টক দই, নারকেলের দুধ, হচ্ছে পোস্ত। পোস্ত অনেক উপকার করে, চাল মগজ, এই জিনিসগুলো, এই ড্রাই ফ্রুটগুলো এত উপকার করে শরীরের মধ্যে, আপনারা না ভাবলে বুঝতে পারবেন না। এবারে আমি তুলে দেখাচ্ছি তরকারিটা, দেখুন কত সুন্দর কালার হয়েছে, গ্রেভিটা কত সুন্দর মোটা মোটা হয়েছে। একটাও কবি ভাইনি আমার, আর খুব সুন্দর ফ্রাই করেছি। আর কবিটা তো আয়রন কবি, কিন্তু নিরামিষ খাওয়ার মধ্যে কত উপকার না খেলে আপনারা বুঝতে পারবেন না। এখানে গ্যাস অম্ল হয় না, লিভারও ভালো থাকে, হাই প্রেশার সুগার যাদের আছে তাদের কন্ট্রোল রাখবে। নিরামিষ খাবারের মধ্যে একটা শান্তি থাকে, খেলে শরীর সুস্থও থাকে। আপনারা চাইলে বাড়িতে এরকম বানিয়ে খাবেন, ভাত খুব বা ভালো রুটির লাগবে। সঙ্গেও খাওয়া যায়। রুটিতে হলে তো আরো ভালো নেই, লুচি,
পরোটা, আপনারা যা ইচ্ছা তাই দিয়ে খেতে পারেন। মুড়ির সঙ্গেও খাওয়া যায়। আপনারা এইভাবে খাবেন আর আমাদের- বাচ্চাদের খাওয়াবার চেষ্টা করবেন, কারণ ওরা তো নিরামিষ খেতেই চায় না, আমিষ সবসময় খাওয়ার পছন্দ করে। আমাদের এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে আমরা শেষ করলাম। শেষ করলাম।